আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজ আমি কচুরলতি দিয়ে, চিংড়ি দিয়ে, শুটকি দিয়ে একসঙ্গে রান্না করব। আমি লতিগুলো কুটে ধুয়ে বেছে নিয়েছি, এখন বাটনাগুলো বাটবো। এই যে দেখুন, আমি এই বাটনাগুলো নিয়েছি, বেটে নিব। আমার বাটনাগুলো সব বাটা হয়ে গেছে। চুলায় একটা হাঁড়িতে গরম পানি করব শুটকিগুলো ধোয়ার জন্য। পানিটা এখানে বসিয়ে আমি শুটকিগুলো বেছে নিব। পানিটা গরম হয়ে গেছে, এখন গরম পানি দিয়ে আমি শুটকিটা ধুয়ে নিব। গরম পানিতে দিয়ে আবার ঠান্ডা পানি দিয়ে 2-3 বার সুন্দর করে ধুয়ে নিব। ধোয়া হয়ে গেছে, এখন আমি কড়াই চুলায় দিয়ে দিব। কড়াইটা আমার গরম হয়ে গেছে, এখন কড়াইয়ে দিয়ে দিব সরিষার তেল, দিব রসুন কুচি, পেঁয়াজ কুচি। আজকে আমি এই মশলাটা কিন্তু তেলে ভাজবো না, শুধু শুটকি আর পেঁয়াজটাই ভাজবো। তাই পেঁয়াজটা ভাজা হলে আমি দিয়ে দিব শুটকিগুলা। শুটকি আর পেঁয়াজ একসঙ্গে ভাজবো। দিব হলুদ গুঁড়ো, দিব লবণ। একসঙ্গে নেড়ে চেড়ে আমি দিয়ে দিব পানি। পানিটা একটু বেশি দিব, যেহেতু এই পানিতে মশলা ও কচুটা সিদ্ধ হবে। আমার পুরো রান্নাটা এই পানিটা দিয়ে হবে, তাই পানিটা একটু বেশি করে দিব। দিয়ে এবার আমি ঢেকে দিব। ঢাকনাটা উঠিয়ে আমি দিয়ে দেবো সেই বাটা মশলাটা। এবার মশলাটাকে দিয়ে কষাবো, কষানোর জন্য ঢেকে দিব। ঢাকনাটা উঠিয়ে আমি এবার বলকে দিয়ে দিব কচুরলতিগুলা। কচুরলতিটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আবারও ঢাকা দিয়ে দিব। ঢাকনাটা উঠিয়ে আমি আরেকবার নাড়ব। এখন সিদ্ধ হওয়ার জন্য আমি 4 মিনিট ঢেকে রাখবো। আমি এখন চলে যাব লেবু গাছতলায় লেবু পাতা আনতে। কচি কচি লেবু পাতা নিয়ে আসব গাছ থেকে পেড়ে। এবার ঢাকনাটা উঠিয়ে আমি লেবু পাতা ও সেই ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিব। চিংড়ি মাছগুলো আমি আগে থেকে ভেজে রেখেছি। আমার কাছে বেশি চিংড়ি ছিল না, 3-4টা বড় চিংড়ি ছিল, সেগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। আপনারা চাইলে কুচু চিংড়ি বা ছোট চিংড়ি দিলেও পারবেন। দিয়ে দিব লেবু পাতা, দিয়ে দিব আমি ধনিয়া পাতা কুচি। সব কিছু একসঙ্গে নেড়ে চেড়ে নিব। আর লেবু পাতাটা যখনই একটু নেতিয়ে যাবে, মানে নরম হয়ে যাবে, তখনই আমি উঠিয়ে ফেলবো। বেশিক্ষণ রাখলে তিতা হয়ে যায়। ঢাকা দিয়ে দিব। ঢাকনাটা উঠিয়ে আমি লেবু পাতাগুলো তুলে নিব। এই যে দেখুন, লেবু পাতাগুলো একদম নেতিয়ে গিয়েছে, এখন আমি উঠিয়ে নিব। এখন রান্নাটা আমার প্রায় হয়েই গেছে। যাবো এখন। দেখুন রান্নাটা কত সুন্দর হয়েছে। লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন।